বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে বিশিষ্ট 7 জনকে। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বাধীন দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি, ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে মানুষকে। রুকনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিজ্ঞানে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, শিল্পে নোভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হোসেন আবেদ, সঙ্গীতে আজম খান, ন্যায় বিচার ও বাক স্বাধীনতার জন্য জীবন দেয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। এছাড়া শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন উমরকে স্বাধীনতা পদক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রথমেই 25শে মার্চ থেকে 71-এর শহীদদের স্মরণ করেন। বলেন, 71-এর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার এসেছে সেই সুযোগ। আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। জাতির কৃতি সন্তানদের যেন মরণোত্তর সম্মান জানাতে না হয়, জীবিত অবস্থায় যেন সম্মান জানানো যায়, সেই নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। তাদের কথা, তাদের জীবদ্দশা আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।